হ্যালো গাইজ, টুগেদার উইকেন্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো অ্যান্ড ইউ আর ডুইং অল ওয়েল। যারা তোমরা গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিচ্ছ তারা সকলেই জানো গভর্নমেন্ট জবের জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার সেটা হলো ম্যাথমেটিক্স অ্যান্ড দ্য রিজনিং পার্ট। সেই ম্যাথমেটিক্স অ্যান্ড রিজনিং পার্ট নিয়ে আজ আমরা উপস্থিত হয়েছি টুগেদার উইকেন্ড এই চ্যানেলটার মাধ্যমে। তো এই চ্যানেলের মাধ্যমে আমরা ট্রাই করব কিভাবে ম্যাথমেটিক্স অ্যান্ড রিজনিং এইগুলো সহজ উপায়ে কোনোটা ব্রড মেথডে অথবা কোনোটা শর্টকাট ট্রিক্স দিয়ে কিভাবে সলভ করা যায়। তো চলো আজকের দিনে আমরা একটা ছোট্ট বেসিক জিনিস নিয়ে শুরু করছি, যেটা হলো পডমাস রুলটা, যেটা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমাদের কাজে লাগে। হয়তো দুটো একটা ম্যাথস আমরা প্রত্যেক পরীক্ষাতেই এই সম্বন্ধে পেয়ে থাকি, সেটা হলো বডমাস রুলটা। তো চলো শুরু করা যাক। বডমাস রুলটা কি অ্যাকচুয়ালি? বডমাস রুলটা হলো বেসিক রুল টু সলভ আ প্রবলেম। তো বডমাস রুলটা অ্যাকচুয়ালি কি সেই জিনিসটা আগে দেখিনি। চলো, বি দিয়ে শুরু হয় ব্র্যাকেট, ও দিয়ে শুরু হয় অফ, অফ শব্দের অর্থ হলো এর অর্থাৎ গুণ। ডি দিয়ে শুরু হয় যেটার সম্পূর্ণ অর্থ হলো ডিভিশন। এন দিয়ে মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণ। এ দিয়ে হয় অ্যাডিশন অর্থাৎ যোগ, আমরা সকলেই জানি। অ্যান্ড এস দিয়ে সাবট্রাকশন, সাবট্রাকশন শব্দের অর্থ হলো বিয়োগ। তাহলে কোন একটা জেনারেল প্রবলেম ম্যাথসের আমরা কিভাবে কোন সিকোয়েন্সে সলভ করব অর্থাৎ সেটাকে শেষ করব, সেটা আমাদেরকে বলে দেবে বডমাস রুল। কিভাবে? প্রথমে কাজ হবে ব্র্যাকেটে, তারপরে কাজ হবে যদি অফ থাকে অফ অর্থাৎ 8 যদি থাকে, তারপরে দেখবো আমরা ডিভিশন আছে নাকি কোথাও, তাহলে সেই ডিভিশনটা আগে করে নেব। ডিভিশনের পর দেখবো কোনো জায়গায় মাল্টিপ্লিকেশন আছে কিনা, যদি মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণ যদি থাকে তাহলে সেই গুণটা আগে করে নেব। তারপর দেখবো অ্যাডিশন আছে কিনা, যদি অ্যাডিশন থাকে তাহলে অ্যাডিশনটা করব। তারপর সবশেষে করব আমরা সাবট্রাকশন অর্থাৎ বিয়োগ করব। বোঝা গেল? এইগুলো একটু স্ক্রিনশট বা লিখে নাও, তারপর আমরা ফার্দার এগোচ্ছি। সবচেয়ে আগে আসে ব্র্যাকেট। ব্র্যাকেট আমরা জানি, ছোটবেলায় শিখে এসেছি। ব্র্যাকেট হলো তিন প্রকারের। তিন প্রকার বলতে একটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, এটাকে আমরা বলবো ফার্স্ট ব্র্যাকেট। এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, and this is third bracket. তাহলে কোন একটা অঙ্কের মধ্যে যদি আমরা ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট একসঙ্গে তিনটেই পাই, তাহলে সবচেয়ে প্রথম কাজ করব কার, যেটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকবে অর্থাৎ এইটা। এই ফার্স্ট ব্র্যাকেটকে আমরা অন্যভাবে লিখতে পারি, যেটা আমরা মাথার উপরে বার, এই বারটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেট হিসেবে গণ্য করতে পারি। যদি কোনো নাম্বারের উপরে যদি এই চিহ্নটা থাকে তার মানে ধরে নেব ওই কাজটা আগে করতে হবে আমাকে, অর্থাৎ সেটা হলো ফার্স্ট ব্র্যাকেট। নেক্সট হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। সেকেন্ড ব্র্যাকেটের তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ হওয়ার পর আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। সেকেন্ড ব্র্যাকেট হয়ে গেলে আমরা থার্ড ব্র্যাকেটের উপরে যাব। এটা হলো ব্র্যাকেটের কাজ। এরপর আমরা আসবো অফ। অফটা কি? অফ এর বাংলা অর্থ হলো এর। এটা আমরা কি করে বুঝবো যে কোথায় অফের কাজ হবে, কোথায় ব্র্যাকেট আছে, সেগুলো আমরা জানবো কি করে? তো সবচেয়ে সহজ উপায় জানার সেটা হলো, যদি কোনো নাম্বার বা দুটো তিনটে নাম্বারের পর যদি একটা ব্র্যাকেট থাকে, শুধু শুধু ব্র্যাকেট, শুধু ব্র্যাকেট মানে হচ্ছে এই অফ। এই অফ এর জেনারেল অর্থটা হলো মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণই করবো অ্যাকচুয়ালি আমরা। যখন আমরা এক্সাম্পল নেবো আমরা তখন আরো ভালোভাবে জানতে পারবো। তো কোনো জায়গাতে অফ এইভাবে লেখাও থাকবে, অথবা বাংলায় এর লেখা থাকতে পারে, অথবা কোনো জায়গায় নাম্বারের পর শুধু এই ব্র্যাকেটটা দেওয়া থাকবে। তার মানে আমরা বুঝে নেবো যে অফ, ওর কাজটা আগে করতে হবে, মানে ব্র্যাকেট, ব্র্যাকেটের পরই আমরা অফের কাজটা করব। ঠিক আছে, এটা গেল অফের।
নেক্সট আসবে আমাদের ডিভিশন। ডিভিশন শব্দের অর্থ আমরা সবাই জানি। ডিভিশন শব্দের অর্থ হলো ভাগ, আমরা ভাগ করব। ভাগ এইভাবে থাকতে পারে, কোন একটা সিম্পলিফিকেশন অর্থাৎ সরলতম মান নির্ণয় করার সময় ভাগ এই চিহ্ন হিসেবে থাকতে পারে, অথবা দুটো নাম্বারের মাঝখানে বাই হিসেবে থাকতে পারে, তাহলে সেটা হবে ভাগ, ভাগের কাজ। তাহলে আমরা প্রথম কাজ করব ব্র্যাকেটে, তারপরে কাজ করব অফ, তারপর আসবে ডিভিশন, ডিভিশন অর্থাৎ ভাগ, তারপরে কাজ করব মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণ, তারপরে কাজ করব অ্যাডিশন অর্থাৎ যোগ, তারপরে কাজ করব সাবট্রাকশন অর্থাৎ বিয়োগ। তাহলে এইগুলো হলো সিকোয়েন্স, অর্থাৎ কার পরে আমরা কার কাজটা করব সেটা আমরা জানতে পারলাম। তো চলো এবার শুরু করা যাক কিছু কিছু এক্সাম্পল নিয়ে, যে আমরা কিভাবে সলভ করব। এক্ষেত্রে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। তো চলো বন্ধুরা শুরু করা যাক। বন্ধুরা, বডমাস রুলটা মেইনলি কাজে লাগে আমাদের সিম্পলিফিকেশন অর্থাৎ সরলতম মান নির্ণয় করার ক্ষেত্রে। তো আমরা ছোটবেলায় অর্থাৎ ক্লাস 8, 9, 10 এইসব জায়গাতে আমরা দেখেছি কিভাবে সরলতম মান নির্ণয় করতে হয়, সেটাই আমরা চলো একটু নতুন করে শিখে নিই। তো বডমাস রুল অনুযায়ী আমরা সবচেয়ে প্রথম কাজ করব ব্র্যাকেটের, তারপরে অফ, তারপর ডিভিশন, তারপরে কাজ করব মাল্টিপ্লিকেশন, তারপর অ্যাডিশন, তারপর সাবট্রাকশন। এগুলো আমরা দেখলাম, পাশে লিখে রেখে দিয়েছি তোমাদের সুবিধার জন্য, যে কোনটা কাজ প্রথমে হবে কোনটা তারপরে হবে সেইগুলো দেখার জন্য। তো চলো ফার্স্ট এক্সাম্পল, আমরা এই এক্সাম্পলটা নিয়ে দেখি এর ভ্যালু বা এর মান, সরলতম মান কত হয়। চলো শুরু করা যাক। তো অঙ্কটা আছে 25 + 5 - 3 × 2 + 3 - 36 ডিভিশন বাই 9। এটা আমাকে মান বের করতে হবে। তো সবচেয়ে প্রথম কাজ কার হয়? ব্র্যাকেট। আমরা দেখি এখানে কোনো ব্র্যাকেট আছে নাকি, এখানে কোথাও কোনো ব্র্যাকেট নেই। ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট কিছু নেই। আচ্ছা, তাহলে ব্র্যাকেটের কাজ এখানে নেই যেহেতু, তাহলে ছেড়ে দিলাম। এরপরে কার কাজ হয়? অফ। অফ শব্দের অর্থ হলো এর। তাহলে এখানে দেখবো কোথাও এর বা কোনো শুধু ব্র্যাকেট দেওয়া আছে নাকি, দেখে নি, যদি থাকে তাহলে সেই কাজটা আগে করব। এর এখানে নেই, অর্থাৎ অফের কাজ এখানেও নেই। তাহলে বডমাস রুল অনুযায়ী আমরা অফের কাজ হলো না, ব্র্যাকেট কাজ হলো না, অর্থাৎ এখানে নেই যেহেতু, তাহলে আমরা আরো এগিয়ে যাব। তারপরে কার কাজ হয় দেখবো? ডিভিশন। তাহলে ডিভিশন দেখবো এখানে আছে নাকি, ডিভিশন অর্থাৎ ভাগ আছে, তাহলে এখানে ভাগ আছে। তাহলে সবচেয়ে প্রথম এগুলোর মধ্যে কার কাজ করব? আমরা ভাগের কাজটা আগে করব। এর কারণ কি? এর কারণ হলো বডমাস রুল ক্ষেত্রে ব্র্যাকেট এবং অফ এই দুটোই নেই যেহেতু, সরাসরি আমরা চলে যাব ভাগে। তাহলে চলো ভাগ করা যাক। এইগুলো যা আছে এতদূর অব্দি সেমই রাখবো। তারপরে যেহেতু আমাদের ভাগের কাজটা আগে করতে হবে, শুধু ভাগ যে দুটো নাম্বারের মধ্যে আছে সেই দুটোর মধ্যে ভাগটা আগে করে নেব। তাহলে করে নিই। 25 + 5 - 3 × 2 + 3 মাইনাস আছে, মাইনাসটা অব্দি যা আছে তাই রেখে দিলাম। এবার এই দুটো ডিভিশন করলে আমরা কত পাবো বলো তোমরা? 36 কে যদি আমরা 9 দিয়ে ডিভিশন করি তাহলে आंसर হয় 4। তাহলে 4 পেয়ে গেলাম। তাহলে এই দুটো যদি ডিভিশন করি তাহলে आंसर হলো 4। বোঝা গেল? যদি বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, আমরা পরের ভিডিওতে আবার সেগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। ওকে, তো চলো ফার্দার এগোনো যাক। তাহলে এখন আমাদের কাছে যে অঙ্কটা উপস্থিত হলো সেগুলো কি? এইগুলো, এই পুরো জিনিসটা হলো আমাদের এখন মেন অঙ্কটা, যেটা আমাদের ভ্যালু বের করতে হবে বা সরলতম মান নির্ণয় করতে হবে। তো চলো, তাহলে আমাদের ডিভিশনের কাজ হয়ে গেল। ডিভিশনের পর কি আছে? মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন শব্দের অর্থ কি বললাম? গুণ। তাহলে দেখবো আমরা এখানে কোথাও গুণ আছে নাকি, যদি থাকে তাহলে সেই কাজটা করবো। এবার তাহলে দেখি কোথাও আছে কিনা। হ্যাঁ আছে। তাহলে কোথায় আছে? 3 × 2। তাহলে এই কাজটা আগে করব, বাকি যা আছে সেম রেখে দেবো। চলো, তাহলে 25 যা আছে তাই রাখলাম, +5 রাখলাম, মাইনাস আছে মাইনাস অবধি রাখলাম। এবার 3 × 2 কত হয়? 6 হয়, আমরা সবাই জানি 6 হয়। তারপর আবার কি আছে? +3 - 4। তাহলে +3 - 4। বোঝা গেল? এরপর আমরা দেখবো তাহলে মাল্টিপ্লিকেশন কাজ আমরা করে নিলাম। এরপর আমাদের কার কাজ আসবে? অ্যাডিশন। অ্যাডিশন শব্দের অর্থ হলো এ ফর অ্যাডিশন, যার অর্থ হলো যোগ। তাহলে আমরা যোগ করব। তাহলে যোগ কার কোন কোন নাম্বারের আগে যোগ আছে সেগুলো আমরা দেখে নেব। কার আগে যোগ আছে? 25 এর আগে কিছু নেই, মানে কি আছে? প্লাস আছে। 5 এর আগে প্লাস আছে, 3 এর আগে প্লাস আছে। তাহলে যেসব নাম্বারের আগে প্লাস আছে, প্লাস চিহ্নটা আছে, সেইগুলোকে আমরা যোগ করে নেব আগে। তাহলে সেইগুলোকে এক সাইড করে নিই আগে। তাহলে 25 + 5 + 3, বাকি যা পড়ে থাকলো পাশে লিখে দেবো, -6 - 4। ইজি? ওকে। দেন এই তিনটাকে আমরা
যেহেতু আমাদের অ্যাডিশনের কাজ আছে তাহলে আমরা অ্যাডিশন করব। তাহলে 25 প্লাস 5 30, 30 প্লাস 3 33। ওকে, এরপর হচ্ছে -6 -4। এক্ষেত্রে আমরা দুটো প্রসেস বলবো, যে দুটো প্রসেসের ক্ষেত্রে যে দুটো প্রসেস দিয়ে আমরা দুটো এটাকে সলভ করতে পারবো। একটা প্রসেস এদিকে যাবে, একটা প্রসেস এইদিকে। চলো কিভাবে করব সেটা বোঝা যায়। এক্ষেত্রে আমরা ফার্স্ট প্রসেস সেটাতে আমরা কি করব, 33 থেকে 6 বাদ দেবো একবার, যে অ্যান্সারটা পাবো সেইখান থেকে আবার 4 বাদ দেবো, সেই দুটো যেটা অ্যান্সার হবে সেটা হবে আমার ফাইনাল অ্যান্সার। তাহলে 33 থেকে 6 যদি মাইনাস করি তাহলে হবে 27। তাহলে এই দুটো আগে করে নিলাম। তারপর হচ্ছে -4 একটা পড়ে থাকলো, তাহলে আবার 27 থেকে 4 বাদ দিলে কত হয় 23। এটা হয়ে গেল আমার ফাইনাল অ্যান্সার। বোঝা গেল? তাহলে 33টা কি ছিল, প্লাস ছিল, এটা বিগার নাম্বার, বড় নাম্বার, সেই বড় নাম্বার থেকে একবার 6 বাদ দিলাম, তারপর 27 পেয়েছি, সেই 27 থেকে একবার 4 বিয়োগ করলাম, দিয়ে 23 পেয়েছি। এটা হয়ে গেল আমার ফাইনাল আনসার। এবার সেকেন্ড প্রসেস আমরা কিভাবে করব? সেকেন্ড প্রসেসটা একটু ট্রিকি, যদি তোমরা একটু শিখে নাও তাহলে কিন্তু বড় বড় অঙ্ক যেগুলো থাকবে সেগুলো তোমরা খুব সহজেই সলভ করতে পারবে। চলো দেখে নিই। তাহলে আমরা কি করব, 33টা যেমন আছে সেরকম রাখলাম। এবার যেগুলোর আগে মাইনাস থাকবে, যদি এখানে -4 -6 আছে, এরপরে যদি -6 -4 -3 -2 এগুলো থাকতো, তাহলে কি করতাম, যতগুলোর আগে মাইনাস থাকবে সেগুলোকে আমরা অ্যাডিশন করে নেব, মানে যোগ করে নেব। তাহলে 6 + 4 কত হয় 10। এবার দেখবো এই দুটোর মধ্যে বড় কে, অ্যাকচুয়াল বড় কে, 6 বড় না 4 বড়? 6 বড়। যেটা বড় থাকবে ঠিক তার আগে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটা আমরা এখানে বসাবো। বুঝা গেছে? তাহলে হয়ে গেল 33 - 10। তাহলে आंसर হলো কত, যদি আমরা 33 থেকে যদি 10 বাদ দিয়ে দিই তাহলে आंसर হবে 23। দেখো এই দুটো ভ্যালু কিন্তু সেমই হবে। তাহলে আমরা এই দুটো প্রসেসের মধ্যে যেকোনো একটা করতে পারি। এক্ষেত্রে কি হবে, একটা স্টেপ বেশি হবে, এক্ষেত্রে একটা স্টেপ কম হবে। বোঝা গেল? এই দুটো आंसर হলো 23। আশা করছি বুঝেছো। তো বন্ধুরা, আমাদের সেকেন্ড অঙ্ক দেখে না, একটা আগের যে অঙ্কটা ছিল ঠিক সেই রকমই একটা অঙ্ক, যে জন্য যেন তোমাদের ক্লিয়ার হয়ে যায় পুরো জিনিসটা, সেই জন্য সেম টাইপের একটা অঙ্ক আমরা আবার নিয়েছি। তো এটাতে কি আছে, 5 × 4 + 13 - 2 × 6 + 27/3 × 5 - 2। এক্ষেত্রে কোনো ব্র্যাকেট বা অফ এই দুটোই কিন্তু নেই। তাহলে আমরা সরাসরি চলে যাব, কোনো ডিভিশন আছে নাকি দেখবো কোথাও। তাহলে ডিভিশন এক জায়গাতে আছে, সেই ডিভিশন কার সঙ্গে কার, 27 এর সঙ্গে 3। তাহলে 27 কে যদি 3 দিয়ে ডিভিশন করি তাহলে আমরা आंसर কত পাবো, 9 দিয়ে। ঠিক, তাহলে সেই কাজটা আগে করে নেবো আমরা, বাকি যা আছে সেম রেখে দেবো। তাহলে 5 × 4 + 13 - 2 × 6 প্লাস আছে, প্লাস দিলাম, এই দুটোকে ডিভিশন করে আমরা পেলাম 9 × 5 - 2। ক্লিয়ার? আশা করছি বোঝা গেছে। এরপর আমরা কোথায় চলে যাব, ডিভিশন হওয়ার পর মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন শব্দের অর্থ হলো গুণ। তাহলে কোথায় কোথায় গুণ আছে সেই গুণগুলোকে আমরা করে নেব আগে। তো এখানে 1 2 3টে এই গুণ আমরা করে নেব, বাকি যা আছে তাই রেখে দেব। তাহলে 5 × 4 মানে 20 + 13 - 2 × 6 আছে, তাহলে 2 × 6 12 হয়, প্লাস 9 × 5 45 - 2। হয়ে গেছে? তাহলে আমরা ডিভিশন করলাম, মাল্টিপ্লিকেশন করলাম, এরপর আমরা আসবো অ্যাডিশনে। তাহলে কার কার অ্যাডিশন করব, 20 13 45 এগুলোকে এক সাইড করে নিলাম, 20 + 13 + 45, আর বাকি থাকলো কি, -12 - 2। তাহলে আমরা বললাম দুটো প্রসেস, তার আগে আমরা এই অ্যাডিশনটা করে নিই। তাহলে 20 + 13 = 33, 33 + 45 কত হয় দেখে নিই। 78। ওকে, তো এটা আমরা অ্যাডিশন করে পেলাম 78 -12 - 2। তাহলে এক্ষেত্রে আমরা দুটো প্রসেস দেখে নিই, তোমরা নিজেরা করো। তাহলে কত হবে, 78 মাইনাস, আচ্ছা এই প্রসেসটা সেকেন্ডে করব। তাহলে 78 থেকে 12 যদি আমরা বাদ দিই তাহলে কত থাকবে, 66।
মাইনাস 2, তাহলে কত হবে 66 থেকে আবার 2 বাদ দিলে 64। সেকেন্ড প্রসেসটা আমরা কি বলেছিলাম, যেগুলোর আগে মাইনাস আছে সেগুলোকে আমরা যোগ করে নেব। তাহলে 12 প্লাস 2 14, তাহলে একেবারে 78 থেকে 14 যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাব 64। দেখো সেম। তো বন্ধুরা আমরা আগের অঙ্কতেই দেখলাম যে যেকোনো একটা প্রসেস অর্থাৎ এ অথবা বি যেকোনো একটা প্রসেসেই যায় না কেন আমরা লাস্ট যে সরলতম মানটা সেটা কিন্তু সেমই পাবো যদি আমার অঙ্কটা ঠিক থাকে, যদি আমরা ঠিকভাবে শিখতে পেরেছি। এরপরে দেখবো আমরা থার্ড অঙ্কতে চলে এসেছি। থার্ড অঙ্কতে আমরা একটা কিছু নতুন দেখবো, সেটা হলো অফ। অফ শব্দের অর্থ হলো এ। আর এই এর থাকলে আমরা কি করবো বললাম, জেনারেলি আমরা অফ থাকলে মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণ এই জিনিসটাই করি। তো চলো এই অঙ্কটা করা যাক। অঙ্কটা হচ্ছে 4/5 of 60 plus 17 minus 5 plus 12 divided by 6। তো চলো দেখা যাক এর ভ্যালু কত হয়। তাহলে 4/5, তাহলে অফ যেহেতু আছে সবার আগে দেখবো ব্র্যাকেট আছে নাকি। এখানে যেহেতু কোনো ব্র্যাকেট নেই তাহলে প্রথম কাজ হবে অফ। অফ যেহেতু আছে অফের কাজটা আগে করবো। তাহলে অফ শব্দের অর্থ যেহেতু বললাম মাল্টিপ্লিকেশন, তাহলে এই দুটোর মধ্যে মাল্টিপ্লিকেশন করবো। তাহলে 4/5 ইন্টু 60। এটা নাও করে আমরা কি করতে পারি, সরাসরি আমরা এখানে কাটাকুটি করতে পারি, অর্থাৎ কেটে ছোট করে দিতে পারি। কিভাবে, 5 60 এই দুটোকে কাটবো, 5 1 5, 5 1 5 আর 5 12 60 হলো। তাহলে কি করে থাকলো, 4 of 12 মানে 4 into 12 কত হয় 48 plus 17 minus 5 plus 12 divided by 6। তাহলে এক্ষেত্রে সবচেয়ে প্রথম কাজ করে নিলাম আমরা অফের কাজটা। তাহলে অফের কাজটা কমপ্লিট হয়ে গেল, বোঝা গেছে। এরপরে যা আছে সেগুলো আমরা লিখে দিলাম। এরপরে দেখবো আমরা কার কাজ আছে, ডিভিশন। এখানে ডিভিশন একটাই আছে, সেই ডিভিশনটা করে নেবো। এই দুটোর মধ্যে ডিভিশন করে আমরা কত পাবো, তাহলে 48 plus 17 minus 5 plus 12 divided by 6 is equal to 2। আমরা সবাই জানি এটা। এরপরে কি করব, মাল্টিপ্লিকেশন আছে কিনা দেখবো। কোনো জায়গায় মাল্টিপ্লিকেশন যেহেতু নেই এখানে, তাহলে আমরা চলে যাবো অ্যাডিশনে। তাহলে সবগুলো অ্যাডিশন করবো, কোনগুলো, যেগুলোর আগে প্লাস আছে। তাহলে 48 সেগুলো একবার লিখে নিই সামনে, 48 plus 17 plus 2, একটা 5 করে আছে মাইনাস। তাহলে এগুলো অ্যাডিশন করে আমরা কত পাবো, 48 plus 2 50, 50 plus 17 67, তার থেকে 5 মাইনাস, তাহলে 62। এটা হলো আমার आंसर। বোঝা গেছে বন্ধুরা। এখানে তাহলে আমরা নতুন কি শিখলাম, নতুন দেখলাম অফের কাজটা কিভাবে করতে হয়। অফ শব্দের অর্থ হলো জেনারেলি আমরা মাল্টিপ্লিকেশন করলাম। তো চলো নেক্সট অঙ্কতে আমরা আরো কিছু নতুন কিছু শিখবো। বন্ধুরা চলে এসেছি আমরা আমাদের 4 নাম্বার অর্থাৎ 4th অঙ্ক নিয়ে। এখানে আমরা নতুন কিছু শিখবো, সেখানে চলো দেখে নিই আমরা এখানে কি নতুন কিছু শিখছি বা কিভাবে আমরা এই অঙ্কটাকে সলভ করবো। তো এখানে কি আছে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে 6 plus 3, বাইরে আছে ডিভিশন বাই 9 ইন্টু 15 minus 23 minus 3, তার উপরে আছে বার, এটাকে আমরা বলি বার ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেট, প্লাস 36 into 2 minus 12। তাহলে আমরা প্রথমেই যখন আমরা ইন্ট্রোডাকশনটাই করছিলাম, যে ব্র্যাকেটের ব্যাপারটা যখন বলছিলাম, তখন বলছিলাম এটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেট বলি। এই ফার্স্ট ব্র্যাকেটটা এইভাবে আমরা দেখাতে পারি, অথবা যে দুটো নাম্বারের মধ্যে এই চিহ্নটা থাকবে সেটা হবে ফার্স্ট ব্র্যাকেট, অর্থাৎ সেই কাজটা আমরা আগে করব। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজগুলো আমরা আগে করব, তারপর বাকি যেগুলো থাকবে সেইগুলো করব। তো চলো দেখে নেওয়া যাক এর ভ্যালুটা কি হবে। তাহলে অ্যাকর্ডিং টু বডমাস রুল আমাদের সবচেয়ে কাজ কার আগে করতে হবে, ব্র্যাকেটের। এবার ব্র্যাকেটের মধ্যে কার আগে কাজ করব, ফার্স্ট ব্র্যাকেট, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেট। এখানে যেহেতু শুধু ফার্স্ট ব্র্যাকেট আছে, তাহলে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজটা চলো করে নিই। তাহলে যেহেতু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 6 plus 3 আছে, তাহলে 6 plus 3 9 হয়। কাজটা যেহেতু শেষ হয়ে গেল, মানে ভেতরের কাজটা যেহেতু শেষ হয়ে গেল, তাহলে ব্র্যাকেটটা আমরা উঠিয়ে দিলাম। অর্থাৎ ব্র্যাকেটে যেহেতু আর কোনো কাজ নেই, তাহলে কাজটা হয়ে যাওয়ার পর আমরা ব্র্যাকেট তুলে দিয়েছি। তারপর কি আছে পরে, ডিভিশন বাই 9 ইন্টু 15 আছে মাইনাস, এই যে বললাম এর উপরে যদি বার আছে তার মানে কি এই দুটোর মাঝখানে কি হবে, নেগেটিভ হবে, কিন্তু কাজটা হবে ফার্স্ট ব্র্যাকেটে। মানে যেহেতু দেখো আমাদের মাল্টিপ্লিকেশন করে আছে, কিন্তু আমরা এই কাজটা আগে করবো, তার কারণ কি উপরে বার আছে, বার শব্দের অর্থ হলো এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে, তার মানে হচ্ছে এটা আছে। তাহলে যেহেতু আমাকে বার দিয়ে দিয়েছে, তাহলে আমরা এই কাজটা আগে করবো। তাহলে 23 থেকে 3 বাদ দিলে হয় 20 প্লাস
36 into 2 minus 12। তাহলে দেখো আমরা শুধু ব্র্যাকেটের কাজটা করে আমরা ব্র্যাকেটগুলোকে উঠিয়ে দিলাম, তারপরে যা আছে তাই রেখে দিয়েছি। এরপরে আমরা বদমাস রুলে ফিরে আসবো। এরপর আমাদের কাজটা আমরা দেখে নেব। তাহলে আমরা ব্র্যাকেটের কাজ হলো, এরপরে কাজ করবো অফ। তাহলে অফ যেহেতু এখানে নেই তাহলে অফের কাজ করার দরকার নেই। তারপরে দেখবো ডিভিশন, তাহলে ডিভিশন আছে, ডিভিশন করবো। তাহলে 9 কে 9 দিয়ে ডিভিশন করলে কত হয় 1, বাকি যা আছে আমরা লিখে দেবো 15 minus 20 plus 36 into 2 minus 12। তাহলে আমরা ব্র্যাকেটের কাজ করলাম, অফের কাজ নেই, তারপর ডিভিশন করলাম, ডিভিশনের পর আসবে মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণ। তাহলে দেখবো কোথায় কোথায় গুণ আছে, সেই গুণগুলো আগে করে নেব। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা গুণ আছে, এখানে একটা গুণ আছে। তাহলে 15 into 1 15 হয়, minus 20 আছে, প্লাস 36 কে 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করলে হয় 72 minus 12। তাহলে দেখো এই দুটো কাজ করলাম, বাকি যা আছে সেগুলো সেম ভাবে রেখে দিলাম। এরপর আমরা কি করব, যেসব জায়গাতে আচ্ছা মাল্টিপ্লিকেশনের পর কি আছে অ্যাডিশন। তাহলে অ্যাডিশন শব্দের অর্থ হলো যোগ। তাহলে আমরা যোগ করব কাকে কাকে, 15 প্লাস 72। এই দুটোর আগে যেহেতু প্লাস আছে, এখানে কিছু প্লাস আছে, তাহলে এই দুটোকে অ্যাডিশন করব আমরা। তারপর বাকি যা আছে তাই রেখে দেবো 20 minus 12। তাহলে 15 প্লাস 72 এই দুটোকে অ্যাড করলে আমরা কত পাবো 87 minus 20 minus 12। এক্ষেত্রে আমরা দুটো পদ্ধতিতে যেতে পারি, অর্থাৎ একটাতে আমরা এই দুটোকে অ্যাডিশন করে একবারে বাদ দিয়ে দিতে পারি, অথবা এক স্টেপ ওয়াইজ করতে পারি। 87 থেকে একবার 20 বাদ দেবো, যে আনসারটা পাবো সেখান থেকে আবার 12 বাদ দেবো। তো বন্ধুরা আগের যে দুটো অঙ্ক করলাম সেই দুটোতে আশা করছি শিখেছো। তো তোমরা নিজেরা ট্রাই করো এটাকে সলভ করার, যে আনসারটা বেরোবে সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। ওকে, এই দুটো হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। দুটো প্রসেসেই করবে, দুটো প্রসেসে কোনটা ইজি লেগেছে সেটাও আমাকে জানাবে। তো দেখে নাও একবার অঙ্কটা। এরপর আমরা যাব নেক্সট অঙ্কতে, সেখানেও আমরা নতুন কিছু শিখবো। তো বন্ধুরা শেষ অবধি ভিডিওটা দেখবে, যেখানে আমরা পুরো বদমাস রুল অনুযায়ী কত রকমের অঙ্ক আসতে পারে অথবা কিভাবে আমরা সলভ করবো সেই সব জিনিসগুলোকে, পুরো জিনিসটাই তোমরা আশা করছি শিখে যাবে। তো ভিডিওটা শেষ অবধি দেখবো। চলো আমরা নেক্সট অঙ্কতে চলে যাই। তো বন্ধুরা আমরা এসে গেছি আমাদের 5 নম্বর অঙ্ক নিয়ে, যেখানে আমরা নতুন আরো কিছু শিখবো। তো চলো কি শিখবো সেগুলো দেখা যাক, আর এটা কিভাবে ভ্যালু আমরা বের করবো সেটা দেখা যাক। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অফও আছে, ফার্স্ট ব্র্যাকেটও আছে, আবার ডিভিশন আছে, মাল্টিপ্লিকেশন আছে, অ্যাডিশন আছে, এগুলো সবই আমরা পেয়ে যাবো। তো চলো কিভাবে সলভ করবো সেটা আমরা দেখে নিই। তাহলে বদমাস রুল অনুযায়ী সবচেয়ে প্রথমে কাজ আমরা কার করবো, ব্র্যাকেটে। তাহলে ব্র্যাকেট এখানে কটা আছে, একটা ব্র্যাকেট আছে, তাহলে সেই কাজটা আগে করে নিই চলো। তাহলে 3/8 অফটা যা আছে তাই রাখলাম। এই দুটো কি আছে ব্র্যাকেটের মাঝখানে, যদি মাল্টিপ্লিকেশন থাকে তাহলে মাল্টিপ্লিকেশন আগে করবো, যদি ডিভিশন থাকে ডিভিশন করবো। মানে ব্র্যাকেটের ভেতরে যাই থাকুক না কেন সেই কাজটা আমাকে আগে করতে হবে। যদি যোগ থাকে যোগ করতে হবে, বিয়োগ থাকলে বিয়োগ করতে হবে। এমনটা নয় যে বদমাস রুলটা সেখানে ফলো করবে। আমাকে যেটা ফলো করতে হবে সেটা হলো ব্র্যাকেটটা আছে কিনা। যদি ব্র্যাকেট থাকে ব্র্যাকেটের ভেতরে যাই থাকুক না কেন সেই কাজটা আমাকে আগে করতে হবে। এখানে যেহেতু মাল্টিপ্লিকেশন আছে তাহলে মাল্টিপ্লিকেশনটা আমরা আগে করবো। তাহলে 30 into 2 60। তাহলে দেখো আমরা ভিতরের কাজটা যেহেতু করে নিলাম সেই জন্য ব্র্যাকেটটা উঠিয়ে দিলাম। এরপরে কি করে থাকলো 1/5 যা আছে তাই লিখে দিচ্ছি এখন, divided by 19 plus 3 into 1। ওকে, এরপরে আমরা দেখবো কার কাজ হবে। তাহলে ব্র্যাকেটের কাজ আগে করে নিলাম, এরপর হবে অফের কাজ। তাহলে অফ কটা আছে, এখানে দুটো আছে, তাহলে অফের কাজগুলো আগে করে নিই। আর অফ মানে আমরা কি বললাম যে জেনারেলি একটা মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণ। তাহলে এই দুটোকে কাটাকুটি করছি, 5 12 60, 5 দিয়ে কাটছি, 5 19 95। তাহলে করে থাকলো 3 of 12 মানে 3 into 12। তাহলে 3 into 12 মানে হচ্ছে 36, বোঝা গেছে, প্লাস 1 of 19 মানে 19 into 1, তাহলে কত হবে 19ই হবে, ডিভিশন বাই 19 যা আছে রেখে দিচ্ছি, প্লাস 3 into 1। এটা হয়ে গেল আমার সরলতম মান এখনো অবধি। এরপরে আমরা কার কাজ করবো, ডিভিশন হয়ে গেল, সরি অফ হয়ে গেল, অফের পর ডিভিশন করবো। তাহলে এখানে ডিভিশন আছে একটা, সেই ডিভিশনটা করছি। তাহলে 36 প্লাস আছে, তাহলে 19 কে 19 দিয়ে ডিভিশন করলে হয় 1 প্লাস 3 into 1। এরপর দেখো আমরা কি করবো, ডিভিশনের পর মাল্টিপ্লিকেশন আছে, মাল্টিপ্লিকেশন এখানে একটাই আছে সেটাই করবো। তাহলে 36 প্লাস 1 প্লাস 3 into 1 3 হয়।
তাহলে দেখো এরপরে মাল্টিপ্লিকেশন পর অ্যাডিশন কটা 1 2 3 এই তিনটে অ্যাডিশন করব 36 + 1 37 37 + 3 40 এটা হয়ে গেল আমার आंसर। ঠিক আছে, আশা করছি বোঝা গেছে। যদি কোনো জায়গায় ব্র্যাকেট বা অফের কাজ করতে প্রবলেম হয় তাহলে আমাকে অবশ্যই জানাবে, আমি ট্রাই করবো সেগুলো তোমাদের নতুন করে ভালোভাবে বোঝানো। ওকে, তো চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই, যে ক্ষেত্রে আমরা আরো নতুন কিছু শিখব। তো বন্ধুরা আমাদের নেক্সট অঙ্ক আমরা দেখে নিই এর ভ্যালুটা কত হবে। এক্ষেত্রে আমরা যেটা নতুন শিখবো সেটা হচ্ছে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড ব্র্যাকেট যদি একসঙ্গে থাকে তাহলে কাজগুলো কিভাবে আমরা করব সেগুলো নতুন করে শিখবো। চলো তাহলে আমরা এখানে দেখছি ফার্স্ট ব্র্যাকেট এইগুলোর মধ্যে আছে, সেকেন্ড ব্র্যাকেটটা এখান থেকে এতটার মধ্যে আছে, থার্ড ব্র্যাকেটটা আছে এখান থেকে এতটা। ঠিক, তাহলে আমরা বললাম যদি তিনটে ব্র্যাকেট একসঙ্গে থাকে তাহলে কার কাজ আগে করব? প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর সেকেন্ড ব্র্যাকেটে যাব, সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট হয়ে যাওয়ার পর থার্ড ব্র্যাকেটে যাব। তো চলো কিভাবে করব সেটা দেখে নিই একটু। তাহলে আমরা দেখব প্রথমে কাজ করব ফার্স্ট ব্র্যাকেটে, বাকি যা আছে তাই রেখে দিচ্ছি। তাহলে 4 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 3 মাইনাস ফার্স্ট ব্র্যাকেটে আমরা দেখব কি কাজ করতে পারি আমরা। তাহলে 3 এখানে প্লাস আছে, এখানে মাইনাস, এখানে মাইনাস। তাহলে আমরা আগের যে অঙ্কগুলোতে আমরা শেখালাম একটা জিনিস, যে যদি যতগুলোর আগে মাইনাস থাকবে সেগুলোকে আমরা যোগ করে নেব। তাহলে 3 আর 6 যোগ করে কত হয়? 9। মাইনাস দেবো আগে, যেহেতু বড়র আগে মাইনাস চিহ্ন আছে, 6 এর আগে মাইনাস আছে তাই মাইনাস দিলাম, আর এখানে আছে +3। তাহলে ফার্স্ট ব্র্যাকেট কাজটা এখনো যেহেতু শেষ হলো না তাই আমরা ব্র্যাকেটটাকে আর একবার রেখে দিলাম। যদি আমরা একবারই করে নিতাম তাহলে ব্র্যাকেটটা উঠিয়ে দিতাম, ওই জন্য যেহেতু আমরা করিনি তাহলে ব্র্যাকেটটা রেখে দিলাম, সেই জায়গায় সেকেন্ড ব্র্যাকেট দিলাম, থার্ড ব্র্যাকেট দিলাম। ওকে, নেক্সট আমরা দেখব 5 মাইনাস থার্ড ব্র্যাকেট 4 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 3 মাইনাস, এরপরে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেখব আমরা কি আছে, -9 + 3। তাহলে 3 থেকে -9 করব। তাহলে 3 থেকে -9 বিয়োগ করলে কত পড়ে থাকে? -6। এই জিনিসটার জন্য একটা ভিডিও বানাবো যে কিভাবে আমরা যোগ এবং বিয়োগের ক্ষেত্রে আমরা কিভাবে করব সলভ, সেই জিনিসটার জন্য একটা ভিডিও বানাবো, তোমরা অবশ্যই সেটা চেক করে দেখে নিও। এক্ষেত্রে আমরা যেহেতু বড়টা আছে, বড়র আগে মাইনাস ছিল বলে মাইনাস নিলাম, আর দুটো আলাদা আলাদা সাইন আছে বলে সেটা বিয়োগ করলাম। 9 এবং 3 এর মধ্যে বিয়োগ করলে 6 হয়, আর যে বড় অর্থাৎ 9 বড় বলে মাইনাসটা, 9 এর আগে মাইনাস আছে বলে মাইনাস বসলো। এরপর আমরা দেখব 5 - 4 - 3, এই দুটো হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস হয় আমরা জানি। তাহলে দেখো আমরা এখানে যেহেতু ফার্স্ট ব্র্যাকেটের কাজটা শেষ করে দিলাম ওই জন্য আমরা ফার্স্ট ব্র্যাকেটটা উঠিয়ে দিলাম, মাইনাসে মাইনাসে প্লাস করে দিলাম। এরপরে কার কাজ করব বলো? নিশ্চয়ই সেকেন্ড ব্র্যাকেট। তাহলে সেকেন্ড ব্র্যাকেটের কাজটা করব। তাহলে 4 মাইনাস 3 + 6 9 হয়, একেবারেই করে দিলাম। তাহলে যেহেতু সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ হয়ে গেল তাহলে আমরা ব্র্যাকেটটা উঠিয়ে দিলাম, একবারে লিখে দিলাম। তাহলে পড়ে থাকলো শুধু থার্ড ব্র্যাকেট। তাহলে থার্ড ব্র্যাকেট থাকলো, এরপরে থার্ড ব্র্যাকেটের কাজ করব সব শেষে। তাহলে 5 মাইনাস 4 থেকে 9 বিয়োগ করলে হয়, সরি এখানে যেহেতু থার্ড ব্র্যাকেট আছে থার্ড ব্র্যাকেটই দেবো। তাহলে 9 থেকে 4 বিয়োগ করলে হয় 5, আর 9 এর আগে মাইনাস আছে তাই আমরা মাইনাস দিলাম। বোঝা গেছে? আমরা একটু উপরে লিখছি। তাহলে 5 মাইনাস, আচ্ছা মাইনাসে মাইনাসে +5, তাহলে आंसर কত হলো? 5 আর 5 যোগ করলে 10 হয়। এখানে আমরা থার্ড ব্র্যাকেট উঠিয়ে দিলাম, তার কারণ হচ্ছে থার্ড ব্র্যাকেটের কাজ আমরা কমপ্লিট করে ফেলেছি। তাহলে आंसर হলো 10। বুঝা গেছে বন্ধুরা? তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আমি যেন আরো বেশি বেশি করে তোমাদের জন্য ভিডিও বানাতে পারি সেজন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, তাদেরকেও শেখার সুযোগ করে দাও। পৃথিবীতে এটাই একমাত্র জিনিস যেটা আমরা যত বেশি শেয়ার করব তত বেশি আমাদের বৃদ্ধি পাবে, সেটা হলো জ্ঞান। তাহলে জ্ঞান বুদ্ধি আমরা যত বেশি শেয়ার করব তত বেশি আমাদের বৃদ্ধি পাবে। তাই সেই অর্থে তোমরাও সবার সঙ্গে শেয়ার করো এবং শেখার সুযোগ করে দাও। আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করে দিও ভিডিওটাতে। ওকে, থ্যাংক ইউ।